নমস্কার, আমি সোমা দাস উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে বলছি। বলা বাহুল্য, আমি দুটো বাচ্চার মা। আমার একজন কন্যা সন্তান এবং একজন পুত্র সন্তান রয়েছে। তবে এই মাতৃত্বের জার্নিটা আমার কাছে সহজ ছিল না। তাই আমার ভগবানের নাম ডক্টর বিপ্লব রায়চৌধুরী, ভগবানের ঠিকানা ক্যালকাটা কিওরে। বিয়ের 7 বছর পর আমি মাতৃত্বের অনুভব পেলাম। আর এই 7 বছরে আমি বিভিন্ন রকম গাইনোকোলজিস্ট সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ওভারিয়ান সিস্ট সহ টিউবের বিভিন্ন রকম প্রবলেম সহ নানা রকম সমস্যা আমি জর্জরিত ছিলাম। আমি একেবারে দৌড়ে গিয়েছিলাম চেন্নাই, দৌড়ে গিয়েছিলাম ব্যাঙ্গালোর। শিলিগুড়ির এমন কোনো ডক্টর নেই যাকে দেখাইনি। শেষে আমি কলকাতায় যাই। কলকাতার একজন গাইনোকোলজিস্ট আমাকে সাজেস্ট করলেন একটি নাম, তিনি ডক্টর বিপ্লব রায়চৌধুরী। এবং তারপর একেবারে সরাসরি স্টেশন থেকে ক্যালকাটা কিওর লাইন। প্রথমেই ওখানে গিয়ে ম্যানেজমেন্ট দাদার ব্যবহার সহ অন্যান্য স্টাফদের ব্যবহার মনে একটা প্রশান্তি জোগালো। এবং ওই দিনই আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম। শুরুতেই তার প্রথম কথা ছিল, এখানে যখন এসেছো সফলতা হবে এটা মনে রাখতে হবে এবং আমি আমার শেষ বিন্দু দিয়ে চেষ্টা করব যেন সফল হয়। এই কথাতেই, বিশ্বাস করুন, এই কথাতেই কোথাও যেন আমার মনে একটা অর্ধেকটা ডিপ্রেশন কেটে গেল। আর তারপর একটা কথা বলি যে এই ইনফার্টিলিটি ট্রিটমেন্ট মানে একটা ব্যয়বহুল, এটা আমাদের সকলেরই মনে হয়, জানি। কিন্তু আমি এখানে গিয়ে অন্যান্য সমস্ত জায়গা থেকে এতটা রিজনেবলে, অর্থাৎ এত কমে, রিজনেবল বলাটা বোধহয় ঠিক হবে না, মানে এত কমের মধ্যে, সাধ্যের মধ্যে আমি ট্রিটমেন্ট করিয়েছি যেটা আমি কোথাও পাইনি। এবং প্রায় 4 মাস 5 মাস আমি কলকাতায় থেকেছি, যাতায়াত করেছি। তার মধ্য দিয়ে আমার সফলতা হয়েছে। আইভিএফ এ প্রথমবারে আমি সফল। এবং এই সফলতার জন্যই আমি ভাবতে পারিনি যে একটি বাচ্চার মা হওয়াই যার কাছে দুঃসাধ্য ছিল, সেই মানুষটি দুটো বাচ্চার মা হতে পেরেছে। আর তাই আমি বলবো আপনারাও সঠিক বিষয় আর সঠিক জায়গা নির্বাচন করুন। আর সেই সঠিক জায়গা ক্যালকাটা কিওর লাইন। আর সেই ক্যালকাটা কিওর লাইনের ভগবান ডক্টর বিপ্লব রায়চৌধুরী।